কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় তৃণমূল বিধায়ক পরেশ পাল ও দুই তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের আগাম জামিনের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে আবেদন। 21শে আগস্ট ওই তিন অভিযুক্তের আগাম জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তের সেই রায়ের বিরোধিতা করে দেশের সর্বোচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করলেন নিহত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিৎ সরকার। 2021 সালের 2রা মে বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন খুন হন কাঁকুরগাছির বাসিন্দা বিজেপির শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য অভিজিৎ সরকার। পরিবারের অভিযোগ, শ্বাসরোধ করে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় তাকে। মৃত্যুর আগে ফেসবুক লাইভে তার উপর হামলার মারাত্মক অভিযোগ করতেও শোনা যায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার নেয় সিবিআই। বিজেপি কর্মীকে খুনের মামলায় কেন্দ্রীয় এজেন্সির দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে তৃণমূল বিধায়ক পরেশ পাল এবং তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের বিরুদ্ধে অভিযোগ আনে সিবিআই। সেই মামলাতেই কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিন নেন ওই তিনজন। এবার সেই আগাম জামিন খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করল কাঁকুরগাছির নিহত বিজেপি কর্মীর পরিবার। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে। এরকম খুনি আসামি এই পরেশ পাল, এমএলএ পরেশ পাল, কাউন্সিলর স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষ, এদের মতো খুনিরা যদি সমাজে ঘুরে বেড়ায় সাধারণ মানুষের জীবনের কি হবে? তাই এদের এই সব খুনিরা যাতে জেলের মধ্যেই থাকে এবং আমার ভাই যে খুন হয়েছিল সে সুবিচার পায়, বা আমরাও যাতে এই পরিবারটা সুবিচার পায়, তার জন্যই আমরা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে গেছি এই যে বেলের অর্ডারটা তার বিরোধিতা করে। মানে প্রসেস এখনো কি হয়েছে? মামলা ফাইল হয়ে গেছে, তাদের নোটিশ ইস্যু করা হবে, হ্যাঁ হিয়ারিং হবে। কিন্তু সিবিআইয়ের ভূমিকা নিয়ে কি বক্তব্য আপনার? বেশ কিছু ভুল রয়েছে, এটা তো মানে কোনো জায়গা নেই এটার পিছিয়ে যাওয়ার, অনেক কিছুই ভুল এরা করেছে যার জন্য আসামিদের সুবিধা হয়ে গেছে। এই পরেশ পাল, স্বপন সমাদ্দাররা আজকে যদি একটু ঠিক করে তারা তদন্ত করতো তাহলে কিন্তু আজকে এরা জেলের মধ্যেই থাকতো। বেল যে পেয়ে গেল তাতে সিবিআই এরও কোনো লুপহোলস ছিল মনে? নিশ্চয়ই ছিল তো বটেই। আমি তো এখনও আপনার কাছে বলছি যে তারা যে চার্জশিটটা দিল এবং ব্যাংশাল আদালতে গিয়ে বললো অ্যারেস্ট করার প্রয়োজন নেই, তারা তদন্তে সাহায্য করেছে। কতবার তদন্তে তারা গেছিল, সেখানেই তো দেখুন না ফল্ট আছে। তো কবে উঠবে কিছু জানিয়েছে বিষয়টা? আশা করছি আগামী সপ্তাহে যদি হয় ভালো, নাহলে তো ছুটি পড়ে যাচ্ছে, তাহলে পুজোর পরেই হতে পারে। এই বিষয়ে তৃণমূলের কি বক্তব্য শোনাবো। আগেও বলেছি, এখনও বলবো একই কথা। সে তার যতদূর যাওয়ার, যেখানে যাওয়ার ইচ্ছা যাক। আমরা ভগবান বিশ্বাসী মানুষ, ভগবানের উপর বিশ্বাস করি, তাই আগামী দিনে তার বিচার ভগবানই করবে। অবশ্যই এর আগে হাইকোর্টও যে দেখেছেন আপনারা রায় দিয়েছে, এরপরে আশা করি সুপ্রিম কোর্টও তাই রায় দেবে। এগুলো আইনি প্রসেস। ওরা মানে পরেশ দা, পাপিয়া, এরা নির্দোষ। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের নাম জড়িয়ে দেওয়া হয়েছে। তো ফলে পরেশদা যেখানে নির্দোষ, পাপিয়া যেখানে নির্দোষ, এরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়াবার চেষ্টা করছে। বাকিটা আইনের পথে আমরা যেমন লড়ে নেব, তেমনি মানুষ জানেন আসল ঘটনা কি, ফলে এগুলো কোনো ছাপ ফেলবে না। এবার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ তুললেন হাবড়ার বাণীপুর মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষা। তার অভিযোগ, কলেজের জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস থেকে শুরু করে বাড়ি দোকান গজিয়ে উঠেছে। জমি মাপানোর চেষ্টা করায় কাউন্সিলর হুমকি দিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন তিনি, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর। স্থানীয় কাউন্সিলর আছেন, আমি গোপন সূত্রে খবর পেয়েছি যে তিনি টাকা নিয়ে জায়গাটা বিক্রি করে দিয়েছেন। কলেজের জায়গা দখল করে তৃণমূলের পার্টি অফিস, দোকান, বাড়ি, বহিরাগতদের উৎপাত, ক্লাস চলাকালীন মহিলা কলেজে ঢুকে কটূক্তি, কলেজ চত্বরে মদের আসর, শিক্ষাঙ্গনে ভয়াবহ নৈরাজ্যের অভিযোগ তুললেন উত্তর 24 পরগনার হাবড়ার বাণীপুর মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষা। আমি নিজে ওদের তালা ভেঙে আমার তালা লাগিয়েছি, ওরা আবার সেই তালা ভেঙে ওর মধ্যে ঢুকে গেছে এবং সেখানে তারা অসামাজিক কার্যকলাপ করে, মদ্যপান করে এবং আমি আমার মেয়েদের নিরাপত্তা নিয়ে খুবই চিন্তিত। ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট আছে, সেই ক্লাসটা মাঠেই হয়, কেননা সেটা খেলাধুলার ক্লাস এবং খেলাধুলোর পোশাক পরতে হয়। যারা ছেলেরা ওখানে চাকরি করে তারা প্রায় লাঠি হাতে পাহারা দেয় মেয়েগুলোকে। নানাবিধ কার্যকলাপ আছে যেগুলো আমরা মেয়েদেরকে ঘরের মধ্যে আটকে রেখে করাতে বাধ্য হই। এমনকি অধ্যাপিকারাও খুব ইয়াং, আমার ভীষণ ইয়াং এসএসসিটি অধ্যাপিকা, তারাও অনেক সময় ভীষণ ভয় পেয়ে যায়। অভিযোগ, কলেজের জমি দখল করেই গজিয়ে উঠেছে দোকান, বাড়ি।
বাণীপুর মহিলা মহাবিদ্যালয় সরকার প্রদত্ত 8.7 একর জমির ওপর অবস্থিত, যেই জমিটা আমরা বছরে খাজনা দিই, কিন্তু বহিরাগতরা এইটা ক্রমশ দখল করছে। এখানে যিনি স্থানীয় কাউন্সিলর আছেন, আমি গোপন সূত্রে খবর পেয়েছি যে তিনি টাকা নিয়ে জায়গাটা বিক্রি করে দিয়েছেন। তার দলবল তারা এই ক্রমান্বয়ে জমি দখল করছে এবং শোনা যাচ্ছে যে তার বিনিময়ে তিনি মোটা টাকা নিচ্ছেন, কিন্তু এই যে দীর্ঘ পুজোর ছুটি সেই সময় ওরা একটু করে বাড়িয়ে নেয় বা জায়গা দখল করে নেয়। যদিও দখলদারির অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল কাউন্সিলর। ওনার সীমানার অনেক বাইরে এরা একটা মণ্ডপ করেছে। প্রতি বছর দুর্গাপূজা হয়, ওখানকার মানুষ একদম নিরীহ গোবাচারা, ওরা সারাদিন পরিশ্রম করে, যে যার মতো কাজ করে, সন্ধ্যাবেলা এসে একটুখানি বিনোদনের জন্য ক্যারাম খেলে, আর কিছুই না। এটাই আর কি ওনার ভুল ব্যাখ্যা, কোনো পার্টি অফিস না, কোনো জায়গা দখল না। 6 মার্চ স্থানীয় এক বাসিন্দার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে হাবড়া থানার আইসিকে চিঠি লিখেছিলেন অধ্যক্ষা। 7 মার্চও হাবড়া থানার আইসিকে চিঠি দিয়ে কলেজ চত্বরে বহিরাগতদের আনাগোনা, ক্লাসরুম দখলের অভিযোগ করেন। 6 মে ফের একই অভিযোগ জানান। 12 আগস্ট কলেজ চত্বরে বেআইনি নির্মাণের অভিযোগে আইসিকে চিঠি দেন। 21 আগস্ট ও 30 আগস্টও ফের একই অভিযোগ করে চিঠি দেন। এমনকি 2024 সালের অক্টোবরে জেলাশাসকের কাছেও অভিযোগ করেছিলেন কলেজের অধ্যক্ষা, কিন্তু কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি বলে তার দাবি। এই অভিযোগকে হাতিয়ার করে সরব হয়েছে বিজেপি। কিছু উশৃঙ্খল যুবক সমাজবিরোধী, তারা ওই ভিতরে বসে মদের আসরও বসাচ্ছে। দীর্ঘদিন ধরে ওখানকার যিনি প্রিন্সিপাল বিদিশা ঘোষ দস্তিদার, তিনি লোকাল কাউন্সিলর, তিনি হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ শাহ, বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, সবাইকে জানিয়েছে, শিক্ষামন্ত্রীকে জানিয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। উনি একটা যে চিঠিগুলো আমাকে দিচ্ছেন, সেই চিঠিগুলো ঠিক প্রপার না। আমাকে অ্যাড্রেস করে চিঠি দিচ্ছেন উনি। আমাকে অ্যাড্রেস করে চিঠি দিলে হবে না, চিঠি দিতে হবে মাননীয় শিক্ষামন্ত্রীকে অ্যাড্রেস করে চিঠি দেবে। সেই চিঠির উপর আমি ফরওয়ার্ড করে মাননীয় শিক্ষামন্ত্রীকে দেবো। 3 লাখ টাকা কি 4 লাখ টাকার এক্সিমেন্ট বেরোবে, সেইটাকে এবার আমার টেন্ডারে ফেলতে হবে। লোয়েস্ট টেন্ডার যে হবে, তারপর সে লোয়েস্ট টেন্ডার সে কাজ করবে। কোনো রকম এভাবে অসাধারণ কোনো মন্তব্য কোনো কাউন্সিলর করতে পারে না, এবং করলেও সেই কাউন্সিলর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। পুলিশ সূত্রে দাবি, ওই এলাকায় নিয়মিত নজরদারি চালানো হয়, গুরুতর অপরাধের কোনো অভিযোগ আসেনি। সমীরণ পাল, আবির দত্ত, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।